আমরা এবার একটু জানার চেষ্টা করব গোপালগঞ্জ এক আসনের চিত্র। গোপালগঞ্জ এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। এর মধ্যে সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ নিয়ে আছেন বিএনপির প্রার্থী হিসেবে। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন। আর গণ অধিকার পরিষদের কবির মিয়া তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই যে ৯ জন প্রার্থী আছেন গোপালগঞ্জ এক আসনে, এর মধ্যে উল্লেখযোগ্য ৩ জন হচ্ছে সেলিমুজ্জামান সেলিম, আশরাফুল আলম এবং কবির মিয়া। এই যে গোপালগঞ্জ এক আসন, এই আসনে মোট ভোটার হচ্ছে ৩,৯৯,৫১০ জন। ভোট কেন্দ্র আছে ১৩৮টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১৩৩টি। অর্থাৎ বলা চলে নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। প্রায় সবগুলো কেন্দ্রই, হাতে গোনা কয়েকটি কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণ কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে বা সার্বিক পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী আদিলুর রহমান আছেন, আদিলের কাছে জানার চেষ্টা করব যে আসলে গোপালগঞ্জ এক আসনের যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলা চলে প্রায় সব আসনই ঝুঁকিপূর্ণ। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিচ্ছে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য? শরীফ, আপনি তো গোপালগঞ্জ এক আসনের কথা বলছিলেন। শুধু গোপালগঞ্জ এক আসন না, গোপালগঞ্জের যে ৩টি সংসদীয় আসন আছে, ৩টি সংসদীয় আসনের অধিকাংশ কেন্দ্রই আসলে ঝুঁকিপূর্ণ। ৩৯৭টি কেন্দ্র মোট, তার মধ্যে ৩৮৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে আছি, আমি যদি আপনাকে একটু দেখাই, এই কেন্দ্রটি আসলে ঝুঁকিপূর্ণ এবং এই কেন্দ্রটিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা ব্যবস্থা নিয়েছেন। তারা অন্যান্য কেন্দ্র যেগুলো ঝুঁকিপূর্ণ নয় তার থেকে অনেক বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন থাকবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মোতায়েন থাকবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর আশপাশে পেট্রোল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা থাকবেন। অর্থাৎ যখনই কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে তখনই সেই পেট্রোল টিম এখানে দায়িত্ব থাকা যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদেরকে সহযোগিতার জন্য দ্রুত এখানে এগিয়ে আসবেন এবং সেই পরিস্থিতি আসলে সামাল দিবেন। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, তেমনি এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি বলেছেন। শরীফ, এই যে গোপালগঞ্জের যে 3টি সংসদীয় আসন 1991 সালের পর থেকে গত নির্বাচন পর্যন্ত এখানে কিন্তু আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল তাদের এমপি প্রার্থী কিন্তু আসলে নির্বাচিত হননি। তো যে কারণে এবার ব্যালটে নৌকা নেই, সেই সুযোগ আসলে হচ্ছে কোনো রাজনৈতিক দল কিন্তু আসলে বলছিলেন ব্যালটে নৌকা নেই, সেক্ষেত্রে এবার গোপালগঞ্জে ভোটার উপস্থিতি কেমন হতে পারে, কি ধারণা পাচ্ছেন আপনি? শরীফ, এটি একটি সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে আপনি নিজেও জানেন যে গোপাল দুর্গ হিসেবে বলা হয় এবং সেই আওয়ামী লীগের দুর্গে এবার ব্যালটে যেহেতু আসলে নৌকা নেই, সেক্ষেত্রে কতটা ভোটাররা এই কেন্দ্রগুলোতে আসবেন সেটি আসলে এখন দেখার বিষয়। যদিও এখানে যারা প্রার্থীরা আছেন তাদের সঙ্গে যখন আমরা আসলে কথা বলছিলাম এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, নির্বাচন কমিশন থেকে যেটি আসলে বলছিলেন যে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আসলে প্রার্থীদের। অর্থাৎ প্রার্থীরা প্রচারণা এবং তারা কতটুকু মন জয় করতে পেরেছেন ভোটারদের সেটি আসলে একটি বিষয়। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের নিরাপত্তা দিবেন, যে কারণে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তাদেরকে এটি আশ্বস্ত করা হয়েছে। তবে আমরা আজকে বিভিন্ন যে আসনগুলো ঘুরেছি সেখানে ঘুরে অনেকের মধ্যে কিন্তু আসলে কেন্দ্রে না আসার একটি প্রবণতা আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে প্রার্থী যারা আছেন তারা যেটি আসলে বলছেন যে তারা ভোটারদেরকে আশ্বস্ত করেছেন এবং ভোটারদের মন জয় করতে পেরেছেন, যে কারণে ভোটাররা এখানে আসবেন এটি প্রার্থীরা বলছেন এবং তারা আশা করছেন যে 50% মতো ভোটার উপস্থিতি এই গোপালগঞ্জের যে সংসদীয় যে আসনগুলো আছে এবং 397টি যে কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে হবে। তবে অনেকের মধ্যে কিন্তু আমরা যেহেতু আসলে ব্যালটে নৌকা নেই এবং এটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে এই গোপালগঞ্জ পরিচিত, সেক্ষেত্রে অনেক ভোটাররাই বলছেন এবং সাধারণ অনেক ভোটাররাই বলছেন যে তারা কেন্দ্রে আসবেন না, এমন একটি কথা কিন্তু আসলে
আসলে তারা বলছেন। কিন্তু এখন আসলে আগামীকালকের অপেক্ষার একটি বিষয় যে কি পরিমাণ ভোটার এই গোপালগঞ্জের কেন্দ্রগুলোতে আসেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি আসলে এখানে তৈরি হয় কিনা, কারণ এরই মধ্যে আসলে আশঙ্কা করা হচ্ছে এবং এই নির্বাচন চলাকালীন সময়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এবং আপনি জানেন যে গতকাল যিনি জেলা প্রশাসক আরিফুজ্জামান তার বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তো এই যে ছোট ছোট আদিল, আমরা আশা করি ভোটার উপস্থিতি বাড়বে এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জেও ভোট গ্রহণ সম্পন্ন হবে। গোপালগঞ্জের নির্বাচনের হালচাল পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।